হরে কৃষ্ণ। আজকের ভিডিওটা তোমরা যদি মিস করো তাহলে কিন্তু অনেক কিচ্ছু মিস করে যাবে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মাত্র মায়াপুরে গিয়ে 100 আর 200 টাকার রুম, যেখানে তোমরা মাত্র 100 আর 200 টাকায় 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবে। মানে পার হেড ধরে নাও তোমার 25 থেকে 50 টাকার এর থেকে বেশি পড়বে না, আর সেটাও হবে মন্দিরের একদম পিছনে, মাত্র 1 মিনিটের ডিস্টেন্স। আর তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। আর আগের ভিডিওতে মাত্র 50 টাকার কুপন কেটে কিভাবে আমি খাওয়া দাওয়া করেছি সেটাও কিন্তু দেখে এসো। আশা রাখি মায়াপুর গেলে তোমাদের একটু অন্তত সাহায্য হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো নবদ্বীপ থেকে লঞ্চ বা নৌকার টিকিট কেটে প্রথমে চলে আসতে হবে তোমাদের মায়াপুরে। তো সেখান থেকে যে কোনো একটা অটো ধরে নেবে, সেটা ধরে বলবে 2 নম্বর গেটে নামাতে। প্রথমে 2 নম্বর গেটে নামবে আর সেখান থেকে নেমে ভিতরে ঢুকে যাবে। জাস্ট একটু হেঁটে গেলেই দেখতে পাবে এই সিনেমা হলটা, ওটাকে ক্রস করেই পাশেই তোমরা দেখতে পাবে যে গৌরাঙ্গ কুটির, বা যে কোনো কাউকে জিজ্ঞেস করবে তো এইটা ঠিক এরকম টাইপের বেতের বানানো, যেটা আমি ভিতরে তো ভিডিও করা যায় না, পারমিশন আমি নিতেও যাইনি, কারণ সেটা এথিক্সের বাইরে হয়ে যায়। যদি ভিতরে থাকতাম নিশ্চয়ই শেয়ার করতাম তোমাদের সাথে। বাট এটা হচ্ছে তোমাদের 100 টাকার রুম, যেখানে ভিতরে 4 জন আরাম করে থাকতে পারবে। ওটা ওনাদের মতামত এবং বাকি অনেকের কাছ থেকে আমি এটা শুনলাম। বাট আমি বলবো বর্ষাকালে একটু সাবধান, কারণ এই যে বেতের ফাঁক দিয়ে জল ঢুকতে পারে। বাট মাত্র তোমরা যদি আর 100 টাকা খরচা করতে পারো, তাহলে এই যে নিত্যানন্দ কুটির, যেখানে মাত্র 200 টাকা লাগে, যেটা পুরোটা পাকা একটা ঘর, যেখানে প্রচুর রুমস আছে এবং সেই রুমের মধ্যে 5 জন থেকে 6 জন থাকা যায়। ওখানে যারা থেকেছিলেন তাদের বক্তব্য সেটা আমি শুনেছি। আর বাথরুম থেকে সমস্ত কিছু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে যদি তোমরা গ্রুপ নিয়ে আসো মাত্র 50 টাকা করে, যদি 4 জন মিলে থাকো তাহলে লাগবে, আর ওখানে থাকলে মাত্র 25 টাকা। এছাড়াও যদি কেউ চায় আরও ভালোভাবে থাকতে আর মন্দিরকে জাস্ট রুম থেকে বেরিয়ে সামনে থেকে দেখতে, তাদের জন্য আছে গদা ভবন ছাড়া আরও বেশ কয়েকটা ভবন, গীতা ভবন তোমরা পেয়ে যাবে, যেখানে প্রাইস একটু বেশি, মানে একটু বলতে বেশ কিছুটা বেশি, ওই 1000, 1500, 2000 এরকম। তবে হ্যাঁ, অনলাইন থেকে তোমরা যদি বুকিং করো সেটা অনেকটা কম পড়ে। আর একটা বিষয়, ওখানে কিন্তু সিঙ্গেল পার্সনকে রুম দেওয়া হয় না, আর ওখানে ভোগের প্রাইস দিনের বেলা 80 টাকা আর রাত্রেবেলা 50 টাকা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তুমি ছাড়া বাকিদেরকেও একটু শেয়ার করে দিও। আর এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব যাতায়াতের একটা ভ্লগ করা, এবং নবদ্বীপের একটা আলাদা ডিটেলস ভ্লগ, এবং তোমরা মায়াপুরের একটা ডিটেলস ব্লগ। তো নজর রেখো, ফলো করে দাও, সাথে থাকো। আজকের জন্য এতটাই। হরে কৃষ্ণ।